হাই এভরিওয়ান। পূর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটা ওয়েলকাম মেসেজ টেমপ্লেট তৈরি করতে পারি এবং সেখানে একটা ফাংশনের মাধ্যমে আমরা কোনো একটা নাম দিয়ে দিলে একটা সেন্ডার এবং রিসিভারের নাম দিয়ে দিলে ও সুন্দর একটা মেসেজ তৈরি করে দেয়। এই ভিডিওতে আমরা আরেকটা নতুন একটা কনসেপ্ট দেখব, সেটার নাম হচ্ছে ট্রাই অ্যান্ড এক্সেপশন। সো আমরা একটা নতুন নোটবুক ওপেন করলাম এবং সেটার নাম দেব ট্রাই এক্সেপশন নাম দিলাম। আমাদের এই লাইব্রেরিগুলোর কোনো দরকার নাই। সো এইটা দিয়ে আসলে কি করে ট্রাই দিয়ে? ট্রাই অ্যান্ড এখানে স্ট্রাকচারটা হচ্ছে এক্সেপ্ট এরকম। এইখানে কিছু স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্ট, আর এখানে হচ্ছে আমার এক্সেপশন মেসেজ, এক্সেপশন মেসেজ। সো আমরা আসলে কি করি, এটা দিয়ে কি করে? আসলে এটা দিয়ে যেটা করে, আমরা যা কিছু এখানে লিখব, এখানে আমরা এই বডিতে আমরা যা কিছু লিখব, যদি কোনো কারণে আমাদের কোড বা কোনো ইনভ্যালিড ইনপুটের কারণে যদি আমাদের কোডটা ক্র্যাশ করার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে ও কি করবে? ও এক্সেপশনে চলে যাবে। কোডটা ক্র্যাশ না করে এক্সেপশনে চলে যাবে এবং আমাদেরকে একটা মেসেজ দেবে। তো আমরা দেখি, পূর্বের মতো আমরা এখানে একটা এজ ভেরিয়েবল নিলাম, বয়স নিলাম, যেটা ইন্টে কনভার্ট করে ইনপুট দিয়ে দিলাম এবং আমরা বললাম এখানে ইন্টার ইউর এজ। তো একটা আমরা এজ করব, আর এখানে আমরা ওর ফিক্সড ইনকাম বলে দিলাম 20,000। তারপর রিক্স নামক একটা ভেরিয়েবলের মধ্যে ক্যালকুলেট করলাম ইনকাম ডিভাইডেড বাই এজ। এখন প্রিন্ট করলাম আমরা এজ। সো এইখানে আমরা যদি কোনো কারণে আমাদের এই ক্যালকুলেশনে কোথাও কোনো ইনভ্যালিড ইনপুট থাকে, যেটার কারণে আমার প্রোগ্রামটা ক্র্যাশ করতে পারে, যদি ওইরকম কোনো সিচুয়েশন হয়, ও প্রিন্ট করে দেবে ইনভ্যালিড ভ্যালু। তো আমরা দেখবো আসলে এটা কি ও করতে পারে কিনা বা ক্র্যাশ করে আমরা দেখবো। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এজের বা ইনকামের এমন একটা ভ্যালু দিব যেটা দেওয়ার ফলে এই ভাগ যেই ক্যালকুলেশনটা এটা করতে ওর সমস্যা হবে, এরকম করে আমরা ইচ্ছে করেই দেব যাতে ওর সমস্যা হয়, এবং সমস্যা হলে ও কি করবে? এই কাজটা করবে না, মানে প্রোগ্রামটাকে ক্র্যাশ না করে আমাদের এটা প্রিন্ট করে দেখায় দেবে। আমরা যদি এই কোডটাকে এক্সিকিউট করি এবং এইখানে এজের ভ্যালুটা আমরা যদি 0 দিয়ে দেই, তাহলে ইনকামের ভ্যালু যাই হয়, কোনো কিছুকে 0 দ্বারা ডিভিজিবল হয় না, ভাগ করা যায় না। তো যেহেতু ভাগ করা যায় না, আমাদের এই কোডটা সাধারণত প্রোগ্রামিং এ এই ধরনের সমস্যা হলে সেই কোডটা ক্র্যাশ করার কথা। কিন্তু যেহেতু আমরা একটা এক্সেপশন দিয়েছি, ও এক্সেপশন এই ক্র্যাশটা থেকে প্রোগ্রামটাকে বাঁচাবে। ধরে নিলাম আমাদের কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন অনলাইনে রানিং আছে এবং ওই জায়গাতেই আমরা এই ক্যালকুলেশনটা করব, কিন্তু সেই ক্ষেত্রে যদি এরকম ভুল হয়, তো যদি কোডটা ক্র্যাশ করে, তার মানে আমাদের ওই ওয়েবসাইটটা আমাদেরকে একটা এরর দেখাবে, ওয়েবসাইটটা কাজ করবে না। এইটার জন্য সার্ভারে ওই মুহূর্তে রানিং কোডটায় কোনো একটা ঝামেলা হবে, সেটা যাতে না হয় ও এক্সেপশনে চলে যাবে। কিন্তু এখানে দেখি কি করে, আসলে 0 দিলাম, 0 দিলে ও আমাদেরকে বলতেছে কি ইনভ্যালিড ভ্যালু, আমাদেরকে ইনভ্যালিড ভ্যালু বলে দিচ্ছে। এখন আমরা ইনভ্যালিড ভ্যালু বলে দিচ্ছে, কিন্তু এই এক্সেপশনটা আমরা সাধারণত কোন ধরনের এক্সেপশন? আমরা যদি এখানে বলে দেই ভ্যালু এরর, যদি এরকম বলে দেই, ও কি করবে? এই জায়গায় কোনো একটা মান জনিত এরর হইলে শুধুমাত্র ওইটাকেই ধরবে। দেখি এটা ধরতে পারে কিনা। এখানে যদি একটা 0 দেই, আমাদেরকে একটা এরর দিচ্ছে, আমাদের কোডটা ক্র্যাশ করছে। ও ধরতে পারে নাই, আসলে ও এটা ধরতে পারে নাই। যেহেতু ধরতে পারে নাই, তো আমরা দেখব ও কেন ধরতে পারলো না। কারণ
এইখানে আমাদের বলা আছে যে এই জায়গাটার এই রিস্ক যে ক্যালকুলেশন করতেছে ওইখানে 0 দিয়েছি, এই কারণে বলছে যে ডিভিজেবল বাই 0, কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে এক্সেপশনটা হবে 0 ডিভিশন এরর, কিন্তু আমরা দিয়েছি কি ভ্যালু এরর। অথবা আমরা যদি কিছু না দেই আমাদের এটা প্রিন্ট করে দেয় ইনভ্যালিড ভ্যালু। ইনভ্যালিড ভ্যালুটা দিচ্ছে এটা হচ্ছে ইন জেনারেল, ও যে কোনো ধরনের ক্র্যাশ থেকে বাঁচানোর জন্য আমরা যদি এখানে কিছু না দেই, এখানে যদি কিছু না দেই আমাদেরকে ইনভ্যালিড ভ্যালু এটা শুরুতে দিয়েছে, কিন্তু সমস্যা হলো আমরা তখন বুঝতে পারি না আসলে কোথায় ক্র্যাশটা হয়েছে। এই কোডের কোড লাইনে ধরে নিলাম এই কোডটা অনেক বড়, আমরা ধরতে পারবো না কোথায় ক্র্যাশ হচ্ছে, কিন্তু এখন এখানে বলে দিচ্ছে এই এররটার মধ্যে বলে দিচ্ছে যে রিস্ক ক্যালকুলেট করতে গিয়ে ইনকামকে আমরা এইচ দিয়ে ভাগ করেছি যেটা ডিভিজেবল বাই 0, এই কারণে তো এক্সেপশনের নামটাও দিয়ে দিয়েছে এখানে 0 ডিভিশন এরর। সো আমরা এটাকে কপি করে আমরা কি করব, এখানে আরেকটা এক্সেপশন ক্রিয়েট করব এক্সেপ্ট, এবং ওই 0 ডিভিশন এরর এটার মধ্যে প্রিন্ট করে দিয়ে আমরা লিখে দেব is cannot divisible by 0, এই কথাটা লিখে দিলাম, অথবা আমরা এটা অঙ্কে লিখে দিই 0। এই কথাটা লিখে দেওয়ার অর্থ হচ্ছে এখন ওই এক্সেপশনটাও এটাকে ধরবে, এই এক্সেপশনটাও এটাকে ধরে এই কথাটা প্রিন্ট করবে। যদি এই কথাটা প্রিন্ট করে তাহলে আমরা একদম নিশ্চিত যে আমাদের 0 ডিভিজেবল এরর হয়েছে, এই কারণেই এই ঝামেলাটা হয়েছে। আমরা যদি এখন এক্সিকিউট করি, এক্সিকিউট করে যদি 0 দেই তাহলে আমাদেরকে বলে দিচ্ছে এজ ক্যান নট বি ডিভিজেবল, আমরা একটু ভুল করেছি, এজ ক্যান নট বি 0, নট ডিভিজেবল বাই 0, এজ ক্যান নট বি 0, কারণ এজটা শূন্য হইতে পারবে না। আবার আমরা এক্সিকিউট করি, এখানে 0 দেই, এজ ক্যান নট বি 0, যদি এজটা 0 হয় তাহলে সেটা ইনভ্যালিড হয়ে যায়, ইনভ্যালিড হওয়ার কারণে আমাদের প্রোগ্রামটা ক্র্যাশ করে। এখন কথা হচ্ছে এখন কিন্তু ক্র্যাশ করে নাই, ও একটা আউটপুট দেখাইছে। যদি আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন চিন্তা করি, ওয়েবসাইট, ও আমাদেরকে এই মেসেজটা দেবে, কিন্তু আমাদের সার্ভারে আমাদের প্রোগ্রামটা রানিং থাকবে, এটা প্রোগ্রামটাকে কোনো ক্র্যাশ করাবে না, কোনো ঝামেলা হবে না। এই প্র্যাকটিসটা আসলে একজন ভালো প্রোগ্রামারের এই ধরনের প্র্যাকটিস করা উচিত। যখন কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হবে বা কোনো ইনপুট আমরা নেব, যে ইনপুটটা একটা ঝামেলা থাকতে পারে, এরর থাকতে পারে, এই ধরনের সম্ভাবনা থাকলে আমরা সেই ক্ষেত্রে এক্সেপশন, ট্রাই অ্যান্ড এক্সেপশন ইউজ করব। তাতে কি হয়, আমাদের প্রোগ্রামটা ক্র্যাশ করবে না, ও আমাদের একটা এরর মেসেজ দেবে, যেটা থেকে আমরা নিশ্চিত হব যে আমাদের ভুলটা কোথায় ছিল, ইনপুটের ভুলটা কোথায় ছিল। তো এই ভিডিও থেকে আমরা শিখলাম কিভাবে ট্রাই অ্যান্ড এক্সেপশন ইউজ করা যায়। আমরা ভবিষ্যতে কোনো কোড করলে যেখানে আমাদের এই ধরনের সম্ভাবনা আছে যে ইনপুট জনিত কারণে বা কোনো একটা ক্যালকুলেশনের কারণে এরর হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের ট্রাই অ্যান্ড এক্সেপশন ইউজ করে দেব, সাথে আমরা একটা প্রিন্ট মেসেজ দিয়ে দেব যা খুশি যেটা রিলেটেড, তাহলে আমরা নিশ্চিত থাকবো যে কি কারণে আমাদের ইনপুটটা কাজ করতেছে না। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।